আস, মুসলিম সেনাপতি তোমাদের যুদ্ধ বন্ধ করো, আগে আমার একটি বিচার করতে হবে। আব্দুল আস বলে, কি বিচার? বলে, হে শোনো, আমরা খ্রিস্টান ধর্মের, আমরা ঈসা নবীকে অনুসরণ করি। আমাদের ঈসা নবীর মূর্তি ছিল এই জেরুজালেমের চৌরাস্তায়, মোড়ের মধ্যে মূর্তি দাঁড় করানো ছিল। রাত্রে কে জানি মূর্তির নাকটা ভেঙে ফেলেছে। নিশ্চয় তোমরা মুসলমানরাই আমাদের মূর্তির না, আমাদের খোদার মূর্তির নাক ভেঙেছো, এর বিচার আগে করতে হবে, তারপরে তোমরা যুদ্ধ করবে। আব্দুল আস বলেন, হে পাদ্রী শোনো, আমি তো তোমাদের মূর্তির নাক ভাঙ্গি নাই, আর আমার সেনাবাহিনীর মুসলিম দলের কেহই তোমাদের খোদার মূর্তির নাক ভাঙ্গে নাই। দেখো কে ভেঙেছে। খ্রিস্টানরা বলে, না না, তোমরাই ভাঙছো, এর বিচার তোমাদেরকে করতেই হবে। যদি তোমরা বিচার না করো, আমরাই বিচার করব। কি বিচার করবে? আমরা আমাদের ঈসার মতো তোমাদের মুহাম্মদের নবীর একটি মূর্তি আমরা জেরুজালেমে বানাবো, এরপরে ওই মূর্তির নাক ভেঙ্গে তোমাদের মুহাম্মদ নবীর অপমান করব। আব্দুল আস বলে, হে পাদ্রীরা শোনো, খ্রিস্টানেরা শোনো, তোমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানিয়ে তার নাক ভেঙ্গে অপমান করবে, এটা আমরা মুসলমানের জান থাকতে বরদাস্ত করব না। তার সাথে কাজ করো তোমরা। আমি আব্দুল আস, আমার নাকটা তোমরা কেটে নিয়ে যাও, আমার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের পরিবর্তে। সুবহানাল্লাহ। তোমরা আমার নাকটা কেটে তোমরা প্রতিশোধ গ্রহণ করো। খ্রিস্টানেরা ঘোষণা করে দিল, আগামীকাল বিশাল জনসমকক্ষে সমাবেশে মানুষের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকবে। সে লোকের সামনে আমি তোমার নাকটা কেটে নিব, আমাদের খোদার মূর্তির নাক ভাঙ্গার প্রতিশোধ হিসেবে। পরদিন সকালবেলা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ইতিহাসে লেখে 2.25 লক্ষ মানুষ সেখানে উপস্থিত। সবাই দেখতে আসছে আজকে মুসলমানের সেনাপতির নাক কাটা হবে। মুসলমানের সেনাপতির নাক আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে। সবাই দেখার জন্য আসছেন, মুসলমানও আসছে, খ্রিস্টানরা আসছে, ইহুদিরা আসছে। জল্লাদ রেডি, অর্ডার হলো, জল্লাদ কাটো, আমাদের নবীর মূর্তির নাক ভাঙ্গার প্রতিশোধ হিসাবে এই মুসলমানের নাক কেটে ফেলো। জল্লাদ এক পা দুই পা করে আগাই আসতেছে, নাক কাটবে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে এক পাদ্রী বের হয়ে আসে, বললে, থামো, তোমরা মুসলমানের নাক কাটা লাগবে না, এই দেখো ঈসা নবীর মূর্তির নাক আমার হাতে। আমি ইচ্ছা করে রাতের অন্ধকারে, আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমি আমার খোদার, আমি আমার নবীর মূর্তির নাক ভেঙ্গেছি মুসলমানের উপরে দোষ ফেলানোর জন্য। ঠিক আছে, ঠিক দেখেন নাই, অনেক হিন্দুরা মূর্তি ভেঙ্গে মুসলমানের উপরে গায়ে দোষ ফেলায়। কি ধরা খাইছে না? অনেক ধরা খেয়েছে যে মুসলমানেরা মূর্তি ভাঙ্গে না, ভাঙতে পারে না, ওই হিন্দুরাই মূর্তি ভাঙ্গে ষড়যন্ত্র করে আর দোষ ফেলায় মুসলমানের গায়ে। সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্য, সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করার জন্য, দেশে একটা গৃহযুদ্ধ, অশান্তি সৃষ্টি করার জন্য। ঠিক না বেঠিক? ওই খ্রিস্টান বলে, আমি আমার খোদার, আমি আমার নবীর মূর্তির নাক আমি নিজে ভেঙেছি। আজকে প্রমাণ হইল মুসলমানরাই আসল খাঁটি, তাদের ধর্ম খাঁটি, তাদের নবীর ভালোবাসাও খাঁটি। আমি আর খ্রিস্টান থাকবো না, তোমরা আমাকেও মুসলমান বানাইয়ে ফেলাও। ইতিহাস লেখে, সুবহানাল্লাহ বলার এখনো সময় হয় নাই, ইতিহাস লেখে ওই মজলিসে, ওই সমাবেশে 50,000 খ্রিস্টান একসাথে মুসলমান হয়ে যায়। এসকে মাহবুবে খোদা জেসে দিল মে হাসিল नहीं,
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। গানের চাইতেও বেশি, মালের চাইতেও বেশি, নিজের চাইতেও বেশি, মাতা পিতার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি কাকে ভালোবাসতে হবে? জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কি হবে না? নবীজি বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। দেখেন নবী কেমন ভালোবাসতে উম্মতকে। নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস 199 নম্বর হাদিস, নবীজি বলেন সকল নবীকে একটি অফার দেওয়া হয়েছে। হে আল্লাহ তাআলা সকল নবীকে একটি অফার দিয়েছেন, হে নবীরা তোমাদেরকে একটা অফার দেওয়া হইলো, তোমরা দুনিয়াতে যে দোয়া করবে ওই দোয়া কবুল করা হবে। একটি মাত্র দোয়া তোমরা করবে, প্রত্যেকে একটি করে, যে যে দোয়া করবে ওই দোয়াই কবুল হবে, ডাইরেক্ট কবুল করার সন্দেহ নাই। নবীজি বলেন কিন্তু আমি আমার দোয়াকে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন এদউ বিহা, যখন সে দোয়া করবে ফায়াস্তাজিবু লাহা, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। ইক্তাবাতু দাওয়াতি, নবীজি বলেন আমি আমার দোয়াকে আমি রেখে দিয়েছি, আমি আমার দোয়াকে দুনিয়াতে করি নাই। কারণ কি আমি জানি আমার উম্মতেরা যখন কঠিন হাসরের ময়দানে বিপদে পড়বে তখন আমার এই দোয়াটার মাধ্যমে আমার উম্মতেরা নাজাত পাইয়া যাবে। সুবহানাল্লাহ। ইক্তাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াকে আমি রেখে দিয়েছি শাফাআতাল লিল উম্মতি, আমার উম্মতের শাফাআতের জন্য ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি ওই দোয়াটি করে আমি আমার উম্মতকে শাফাআত করে নাজাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওদের যুদ্ধের ময়দানে প্রথম মুসলমানরা যুদ্ধে হেরে গিয়েছিল, মুসলমানেরা যুদ্ধের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছেন। মাথার মধ্যে লোহার টুপি মাথার মধ্যে ঢুকে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এক গুহার মধ্যে পড়ে গিয়েছেন। সকল মুসলমানেরা ছত্রভঙ্গ, এদিক সেদিক কোনো একতা নাই যুদ্ধের তীব্রতার কারণে। ইতিমধ্যে ইবলিস শয়তান ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। এই খবর সারা মদিনায় ছড়াইয়ে পড়ছে, সারা মদিনায় ছড়াইয়ে পড়ছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। শয়তান এই খবর সারা মদিনায় প্রচার করে দিয়েছে। এই খবর শুনে এক মহিলা তীব্র গতিতে দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে চলে আসছে। প্রতিমধ্যে সবাই বলে দিয়েছে, বলে শোনো হে মহিলা কোথায় যাও? আমি উহুদের ময়দানে যাই। আমার নবীর খবর কি এটা জানার জন্য মানুষে বলে শোনো তোমার এই উহুদের ময়দানে তোমার 4টি সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলে আমি এই খবর শুনতে চাই না, আমার 4টি সন্তান শহীদ হয়ে গেছে, আমি শুনতে চাই আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ না, আমার 4টি সন্তান শহীদ হয়ে গেল, এই খবর আমার শোনার দরকার নাই। আমার নবী